জিলহজ মাসের তৃতীয় জুমায় জিয়ারতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের আলোকে একটি কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তর্জমা সাপেক্ষে কিছু আলোচনা করার জন্য আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি, আপনারা এবং শ্রোতা সম্মানিত মা বোনেরা প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝে অনুধাবন করে নিজের জীবনে আমল করার জন্য আল্লাহ সুযোগ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। हज़ारों कोशिश से कुछ भी नहीं होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। চেষ্টার মালিক বান্দা, সুযোগ দিয়ে হন, তৌফিক দিয়ে হন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শরীরে তাকে শরীর করার ক্ষমতা কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। সন্ত্রাসী, খুনি, রাহাজানি এগুলোর ক্ষমতা কে দিছে? আল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ ক্ষমতা আল্লাহ যদি দেয়, আল্লাহ আবার জান্নাতীদের জান্নাত বাক্যে ক্ষমতা দিয়ে হবে আল্লাহ। আল্লাহ তো ক্ষমতা দিয়ে আল্লাহ বলবে জান্নাত বাক্যে দিতে প্রশ্ন এই হলো দর্শন ফিলোসফি। ক্ষমতা আল্লাহ দিয়ে ধরে নেব, চুরি করানোর ক্ষমতা, ডাকাতি করানোর, রাহাজানি ক্ষমতা আল্লাহ ছাড়া ক্ষমতা হার আছে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নামাজ পড়তে একজন বান্দা মসজিদে এসে নামাজ পড়তেছে, তাহাজ্জুদ করতেছে, জিকির আজকার দরুদ শরীফ করতেছে, ভালো কাজ করতেছে, এটারও তৌফিক কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুইটার সুযোগ দিয়েছেন আল্লাহ। তোর ব্যস্ত সুযোগ ভাগ কেন হবে? জান্নাত জাহান্নাম কেন ভাগ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা ক্ষমতা দিয়েছেন। সব কিছুর ক্ষমতা আল্লাহ, বান্দাকে একটা ক্ষমতা দিয়েছেন। ইন কিসা ক্ষমতা? বাসি লোকের ক্ষমতা। কি ক্ষমতা? বাসি লোকের ক্ষমতা। আফালে ইখতিয়ারি, বাংলা বলে শুদ্ধ বাংলায় ইচ্ছার স্বাধীনতা। ইচ্ছার স্বাধীনতা। আচ্ছা, আরব দেশের মধ্যে বার খুলে রেখি ওদের মসজিদ সুন্দর সুন্দর বানায় রেখি। আরব দেশের মিডল ইস্টে উনি মদর বারও খুলে রেখি না। অনত যদি মনে হয় মদর বারও দেখতে নেবেন, মনে হইলে ঘরে দেখতে নেবেন, মসজিদও দেখতে নেবেন। একান্ত গেলে ব্যস্ত, আর কাজ দিলে ঘরে যার নাম বাসি লোকের ক্ষমতা হার বন্দার ক্ষমতা দিয়ে দেখানে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমানদার মানুষেরা সব কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বেছে নেওয়ার ক্ষমতা বান্দাকে দিয়েছেন। ভালো কাজ বেছে নেওয়ার ক্ষমতা আল্লাহ বান্দাকে দিয়েছেন। নামাজ বেছে নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। চুরি করার বেছে নেওয়ার ক্ষমতা, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। তাহলে ব্যস্ত তো যখন কারণ হলো যে বাঁচিল আমার নির্বাচন করি না ভুলোর কারণে হয় না। নির্বাচন যদি ভালো হয় ব্যস্ত, নির্বাচন যদি খারাপ হয় জাহান্নাম। ভালো হইলে ব্যস্ত হয় না, নয় তাহলে কেন উল্টো হইলে সামনে এই ইসলামত যে খফের কা হত্যার না ফেরকা হব ইসলামত খফের কা 73 ফেরকা। قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي سبحان الله। লম্বা হাদিস। আমার নবী বলতেছেন বনি ইসরাইল 72 ফেরকা, আমার উম্মত 73 ফেরকা হবে। এই চিন্তা চেতনার মধ্যে বেশ কম হয়ে যাবে। এক একজন এক এক রকম চিন্তা করবে। এই চিন্তার মধ্যে মানুষ ফেরকা বেশি হয়ে যাবে। ফেরকা কি কারণে? কোরআন আল্লাহর নবী যে কোনো মানেন না, এর ভিতরে ফেরকা কা এক এক জায়গা দিয়ে চলে বাইরে। আমার নবী ইরশাদ করেছেন বনি ইসরাইল 72 ভাগে ভাগ হয়েছে, আমার উম্মত 73 ভাগ হবে।
আলাইহি ওয়াসাল্লাম। এক ফেরকাই নাজিয়া মানি জাহান্নামতুন পরিত্রাণপ্রাপ্ত ফেরকা, তার নাম হচ্ছে মান আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এর মতাদর্শে যারা আছে কিয়ামত পর্যন্ত তারা বেহেশতি, আর বাকিগুলো কি জাহান্নামী। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের আয়াত। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামী জান্নাতি থেকে আলাদা হয়ে যাও, জান্নাতি জাহান্নামী একসাথে থাকতে পারবে না, আলাদা হয়ে যাও কিয়ামতের ময়দানে। ফেরেশতারা বলবেন যে আল্লাহ জাহান্নামী জান্নাতি থেকে আলাদা করার জন্য কারা জান্নাতি কারা জাহান্নামী কীভাবে বাছা করবো? 1000 ফাইল করিব, 1000 একটা হাউস দিয়ে করাইব কিয়ামতের মাঠত, 1000। আল্লাহ বলবেন যে 1000-এর ভিতর 999 জনকে জাহান্নামে নিয়ে যাও, একজনকে বেহেশতের মধ্যে নিয়ে যাও, সাথে 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামে নিয়ে যাও। 999 জন থেকে একজনকে কোথায় নিয়ে যাও? বেহেশতের মধ্যে নিয়ে যাও। সূরা ইয়াসিন এই আয়াতের তাফসীর বুখারী শরীফে আছে। 1000-এর মধ্যে কজন? 999 জন হঠাৎ দেবে যায় জাহান্নাম ফাইল করে বুঝে কজন? 1000 তো 999 জন জাহান্নামে, একজন যাবে বেহেশতে। তখন কি অবস্থা হবে মানুষের? আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ যখন বলবেন 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামে নিয়ে যাও, একজনকে বেহেশতে নিয়ে যাও, এই সময় মানুষের অবস্থা হবে ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষ মতে পেছন না, ওই যে অবস্থা তিসার হয়ে যাবে। এই সময় মানুষ জোয়ান ছেলেকে অবস্থা মুশকিল হারিয়ে ফেলবে। গর্ভবতী মহিলা কিয়ামতের ময়দানে গর্ভ অবস্থা নিয়ে খবরে গেছে, এরকম গর্ভবতী মহিলা থাকলে গর্ভপাত করে ফেলবে কিয়ামতের ময়দানে। ওয়াতারান নাস সুকারা, মানুষদেরকে নেশাগ্রস্ত মানুষের মতো মনে হবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলতেছেন আসলে নেশাগ্রস্ত নয়, আল্লাহর আযাব দেখে আযাবের ভয়ে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই অবস্থা হয়েছে কিয়ামতের ময়দানের বিভীষিকা। 999 জনকে জাহান্নামে নিয়ে যাওয়া। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইসলাম এটা হচ্ছে মানা, নামর নাম মুসলমান, নামর নাম মুসলমান, খামর নাম মুসলমান, নামর নাম ইসলাম, খাজের নাম হলে কি মুসলমান। ডক্টর ইকবাল, আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন মানুষ চাল চলনে হিন্দু, তুমি দেখতে তুমি খ্রিস্টান, একই তুমি মুসলমান। যাকে দেখলে ইহুদ করে লজ্জা জ্ঞান। পৃথিবীর মধ্যে এখন পয়সাওয়ালা বেশি ইহুদিন আচরণ না মুসলমান? মুসলমানের তো বেশি বেশি ইহুদিন আচরণ হচ্ছে বেশি। আল্লাহ খাতির করলো, আল্লাহ এইদের আগে হয়েছে বিহার আর কোনো দিন বহুত ডেঞ্জারাস কথা হতো না। ইন আসল ব্যাগের প্রশ্ন হতো মুসলমান হল আল্লাহরও মানে নবীরও মানে, তো মুসলমানও যে আল্লাহ নবীর অভাব হয়ে যাবে, এত কষ্ট কে? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ানোর বেলা বিচারের বেলা তারা কিন্তু মুসলমান না চাই খাতির লাগে জ্ঞান লাগে না। আমার মুসলমান হইলে হইতো না, আমার মুসলমান হইল কি মুসলমান হওয়া হাজার মুসলমান হইল। নেগেটিভ চিন্তাধারা মুসলমান হলে বেশি করি, ইউরোপিয়ান হলের জন্য কেন যায় না। মন মানসিকতা নের নিচু মন মানসিকতা, নেগেটিভ চিন্তা ভাবনা মুসলমান হলের তো বেশি। কিন্তু মুসলমানের মধ্যে এরকম বেসন আছে না সমান আছে, মন মানসিকতা বা এরকম বেসন আছে না সমান আছে, বেসন আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স দেয়।
চিন্তার লেভেল, মন মানসিকতার লেভেল যার যত ভালো উন্নত, আল্লাহ তাকে তত সাহায্য করে। সে মনে করে সুবহান ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স রক্ষা করে। যা হোক, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইমানদার বান্দারা এতগুলো আলোচনা করার মূল কারণ হলো এত গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, এত সমস্যার মধ্যে আমরা লিপ্ত আছি। আমাদের উপায় আর কোনো উপায় নেই আমার নবী ছাড়া, আমার নবীর দামান ছাড়া, সুবহানাল্লাহ। আর কোনো উপায় নেই আমার নবীর দামান ছাড়া। আমার নবী আমাদেরকে পার করাবেন কে আমাদের ময়দানে, নবীর ছায়া তলে কে আমাদের ময়দানে যাব। আমার নবী এখনও রওজা শরীফের মধ্যে আছে, আমার নবী রওজা শরীফের ভিতরে আছে। আমার নবী ইরশাদ করেছেন, যারা রওজা শরীফে গিয়ে আমার নবীর রওজা শরীফে গিয়ে সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে, আমার নবীর রূহ মুবারক আমার নবীর শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আমার নবী সশরীরে বান্দার উম্মতে মুহাম্মাদের সালাম রওজা শরীফের মধ্যে দেয়। এখনও যদি এখনো কি হয়, আল্লাহ নবীর বাবু সালামত যাই রওজা জালি মুবারকের সামনে যদি হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ। এইরকম সালাতু সালাম দেওয়ার সময় আমার নবী জবাব দেন। তবে জবাব দেন, আমার নবী ইরশাদ করেছেন, হাত্তা আরুদ্দা আলাইহি রূহি, আমার রূহ আমার শরীরের মধ্যে ফেরত দেওয়া হয়। আমি রূহ দিয়ে শরীরে জবাব দিই, ঠোঁট নেড়ে নেড়ে রওজা শরীফের মধ্যে আমার উম্মতে সালামের জবাব দিই। আল্লাহ নবী ঠোঁট নাড়ি নাড়িয়ে, ঠোঁট মোবারক নাড়ি নাড়িয়ে ওয়ালাইকুম সালাম হয়। ইয়ে হলো যে রওজা শরীফ যাইয়ে যারা সালাম দিবে সৌভাগ্য হয় তারা, সুবহানাল্লাহ। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার নবীকে সালাম দেন, ওই সমস্ত সালাম ফেরেশতারা আমার নবীর রওজা শরীফে লিস্ট পৌঁছায় দেয়, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি অমুকের সন্তান আপনাকে সালাম দিয়েছেন, দরুদ প্রেরণ করেছেন, আমার নবীকে গিয়ে পৌঁছায় দেন। সকলে বলে সুবহানাল্লাহ। হাদিসে আছে যে ইকে করিলি পৌঁছায় দেন, আর রওজা শরীফে ফোন করিলি কি ডাইরেক্ট নবী কি করে সখানে উনি এটা জবাব দেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, বান্দা যখন গুনাহ করে, ওয়ালাউ আন্নাহুম, যদি লাউমানি যদি, আন্নাহুম তারা, ইযলামু যদি জুলুম করে, নিজের উপরে গুনাহ করে, আনফুসাহুম নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে করতে করতে, গুনাহ করার করতে করতে কলব বাঁধা রয়ে গেছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ও নবী আল্লাহ বলতেছেন, ও নবী তাদেরকে বলে দিন তারা যেন আপনার কাছে আসে গুনাহ মাফ চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করিলে আল্লাহ হতে হাসে, তো গুনাহ মাফ করি, গুনাহ করিলি গুনাহ মাফ হল্লাই আল্লাহ হতে হাসে দেবেন লাই, নবীর হাসে দেবেন লাই, এখন হয়ে যাব আল্লাহ হয়ে যেন নবীর দরবারে গিয়ে গুনাহ মাফ চাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আস্তাগফিরুল্লাহ লাহুমুর রাসূল, আমার নবী আল্লাহর কাছে তোমার জন্য গুনাহ মাফ চাইবে, সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলতেছেন, তুমি যখন গুনাহ করে আমার নবীর কাছে যাবে বান্দা, আমার বান্দা আমার নবীর কাছে যখন যাবে গিয়া আমার কাছে যখন গুনাহ মাফ চাইবে, আমার নবীও তোমার জন্য সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তখন আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলতেছেন, আমার নবীর কাছে গিয়ে যখন গুনাহ মাফ চাইবে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি, জীবনভর আল্লাহ গুনাহ করেছি, আমার নবীর কাছে এসেছি গুনাহ মাফ চাওয়ার জন্য। আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন, এই সময় আমার নবীও তোমার জন্য হাত তুলে দেবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার রহমতের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলতেছেন, তখন আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলবে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফ দেখতে সৌভাগ্য নাও, সৌভাগ্য না নয়। देखा दो या इलाही वो मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আমার নবীর রওজা শরীফের মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ,
আল্লাহর ঘরে যেভাবে রহমত বর্ষণ হয়, আমার নবী রওজায়ে আতহারের মধ্যে 24 ঘন্টা রহমত বর্ষণ হয়। সকলে বলে সুবহানাল্লাহ। বহুত যারা প্রশ্ন করতে হুজুর, কিন্তু আল্লাহর নবী জীবিত থাকতে কথা, গুনাহ করলে নবীর কাছে ইস্তফা দিতে জীবিত থাকতে কথা। এখন তো দুনিয়ার নাই, এখন গুনাহ মাফ চাইলে কোনো হবে না। কষ্ট না? তাফসীরে কুরতুবীর মধ্যে একটা হাদিস আছে, একজন আরবি, বেদুইন, গ্রাম্য আরবি যাযাবর, আল্লাহ নবীর ওফাতের 3 দিন পরে আল্লাহ নবীর রওজা শরীফে গেছে। কদিন পর? 3 দিন পর। না জানা খবর নেই, আল্লাহ নবী ইন্তেকাল হয়েছে। রসুলের বাড়িতে সে খবর পাতে আল্লাহ নবী দুনিয়ার থেকে গেই আসাম হাটার রওজা শরীফ। এখন রওজা শরীফ গিরে বেড়ানো জালি আছে না নি? তখন জালি আসিল না, খবর ফাঁকা আসিল না, 3 দিনের দিনও খবর ফাঁকা আসিল না, গিরে বেড়া আসিল না, নো আসিল তো। তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিসটি আছে। এর আগে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নফসের উপর জুলুম করে এসেছি আপনার রওজা শরীফে, আপনার কাছে এসেছি, আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন, তো আমি জানি না। অনেক দিন থেকে আমি আসছি, পাহাড়ের মধ্যে বসবাস করি, একজন যাযাবর, ঘর নেই বাড়ি নেই, বেদুইন মানুষ যাযাবর। আমি এসে আপনাকে তো পাচ্ছি না, আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে গুনাহ মাফ চাইবো? আল্লাহ তো বলেছেন গুনাহ করলে আপনার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন গুনাহ মাফ চাইলে আপনার কাছে আসার জন্য। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। গুনাহ করলে নবীর কাছে আসতে হয় তো আমার হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ হয়ে যায়, আপনার কাছে ক্ষমতা নেই। এরাবি মানে গ্রাম্য বেদু মূর্খ শুল্ক মানুষ, লেখাপড়া কিছু না জানে, চাষবাস করে রেখে দিই না, সমান নাই। চিন্তার লেভেল কত উন্নত সন, আল্লাহর কাছে একটা শিক্ষিত অশিক্ষিত কোনো পার্থক্য নেই। আছে না? আলে মৌলই ফির উজুর করে নিলে আলাদা কোনো দাম বেশ কম নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দামি সংসার কম তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিবা আল্লাহর বেশি দেওয়া হয়, যিবা আল্লাহর কাছে দামি। বেদুইন আরবি আল্লাহ নবীর 3 দিন পরে এসে দেখবেন অশিক্ষিত মানুষ। আল্লাহ নবীর রওজা শরীফ তাফসীরে কুরতুবীতে আছে ঘটনা। 3 দিন পরে আয়ে দেখা যায় আল্লাহ নবী নাই দুনিয়া। আল্লাহ নবীর ওফাত সোমবারে, দাফন কি বারে? না, দাফন হইতে কি বারে? বুধবারে। ওফাত কি বারে? সোমবারে। দাফন হইতে কি বারে? বুধবার। এই সময় রসুলের যখন দাফন মুবারক করে বলি ইবে আইয়া দেখা যায় আল্লাহ নবীর রওজা শরীফ তো খান্দি খান্দি ফরত দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বেদুই গ্রাম্য মানুষ, কিন্তু আল্লাহর কোরআন জানে না, জানে কোরআন শরীফের আয়াত পড়ি করে হতে। ও নবী, আপনি বলেছেন আল্লাহ কোরআন শরীফের আয়াত আপনার জবানে শুনেছি, আল্লাহ বলেছেন, আপনার জবানে শুনেছি, আল্লাহ বলেছেন গুনাহ করলে আপনার কাছে আসার জন্য গুনাহ মাফ চাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বড় গুনাহ হয়ে গেছে, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, আমি আপনার কাছে আসছি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবার জন্য। আপনি তো দুনিয়াতে নেই। খাদানত আছে নবীর রওজা শরীফ মেডি, আল্লাহ নবীর মাটি মোবারক কিছু ফরিয়ে রে খাদাতে বুকুন মেজি রওজা শরীফের মাটি লাগি বেদুইন আরবি কলনা করতে অনতনে আই গুণ করিয়ে রেসিদ আমার কাছে আই ফটো দিই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হইতে আমার কাছে আইবেন নাই, আই অন্য কাছে সিটি গুলো ব্যবসা আইবেন নাই, অনত নাই ফলায় খারাপ হয়। রওজা শরীফের মেডিয়া আসলিয়ে নিজের মাথার দাড়ি চুল ফল আগা করই তোকে কবিতা হচ্ছে কবিতা এখন রওজা শরীফ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদিহি। কবিতা পড়ি পড়ি খান্দের, কোরআন শরীফ আয়াত পড়ি পড়ি কবিতা পড়ি পড়ি খান্দে। কবিতাই বে তুর্কি বাদশা হলে রওজা শরীফ বড় বড় ফিলের মধ্যে ঠিক ক্যালিগ্রাফি করিয়ে লিখে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদিহি। কবিতা কি? ইয়া খায়রা মান দুফানাত ফিত তুরবি আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাউ ওয়াল কামু। আল্লাহর নবী রওজা শরীফে বলতেছেন ইয়া খায়রা মান দুফানাত ফিত তুরবি আযমুহু, ও রওজা
রওজা শরীফের মাটি, যে মাটিতে আমার নবী শুয়ে রয়েছে, এই মাটি কত বড় ভাগ্যবান মাটি, যে মাটি আপনাকে আমার নবীকে জায়গা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়া খাইরা মানি, ও বালা সর্বশ্রেষ্ঠ মাটি, মান দুফেনা, যেখানে দাফন করা হয়েছে, ফিতুরবে, যে মাটির মধ্যে আযামুহু, এত বড় মাটি, সৌভাগ্যবান মাটি আর দুনিয়াতে নেই। সকলে বলি সুবহানাল্লাহ। ফাতাবা মিন তিবিনাল আউয়াল কামু নফসি ফেদাউন ফিল নফসি ফেদাউন লেকবরে আনতা সাকিনুহু। আয় বউ বইয়ারে নোট করছি দিন গ্যাসমের ফিলার তো লিখি দিন। নফসি ফেদাউন লেকবরে আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। নফসি, আমার জান, ফেদাউন, উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ, লেকবরে, ওই কবরের জন্য যে কবরের মধ্যে আপনি বসবাস করতেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সাকিন মানি বসবাসকারী, যে কবরের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত বসবাস করবেন, এই কবরের জন্য আমি জান চাইলে জান দিয়ে দেব। নফসি ফেদাউন লেকবরে আনতা সাকিনুহু ফিহি, ওই জমিন, যে জমিনের মধ্যে আপনি শুয়ে রয়েছেন, আল্লাহ ফাহু, ফুত পবিত্র জমিন, যে জমিনের দাম খোদার আরশের চেয়ে বেশি। সকলে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ না, নবী যে জায়গা শুয়ে আল্লাহ নবীর রওজা শরীফ ব্যস্ত পুরনো হাদিসে আছে, বাইনা খবরই বাইনা বাইতি, খবর তো ফরই, হাদিস তো আগর, বাইনা বাইতি অমিম্বরি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ অমিম্বরি আলা হাউজি। হাদিসি ব্যাপারে লেখা আছে আল্লাহ রসুলের মিম্বরের সামনে লোয়ার ফ্লেটের নিচে কুন্দইয়ের লেখা আছে, বাইনা বাইতি অমিম্বরি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার ঘর, আমার মিম্বর, যেখানে আমি খুতবা দিতাম, এই মাঝখানে যে স্পেস জায়গাটা, এই জায়গাটা হলো ব্যস্তের জান্নাতের অংশ টুকুরা। সকলে বলে সুবহানাল্লাহ। ব্যস্ত, কেউ যদি ব্যস্ত জমিনের মধ্যে ব্যস্ত ঢুকতে চায়, এই জায়গায় ঢুকলে ব্যস্তর ঢুকা তার জন্য ব্যস্ত ঢুকা হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে ঘরের মধ্যে থাকতেন, এসে সিদ্দিকার ঘর, আর নবী যে জায়গায় খুতবা দিতেন, মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের টুকুরা। আল্লাহ নবীকে দাফন করা হয়েছে যে জায়গার মধ্যে আল্লাহ নবী থাকতেন, যে ঘরের মধ্যে থাকতেন আয়েশা সিদ্দিকার হুজরা, ওই ঘরের মধ্যে যে স্থানে ইন্তেকাল হয়েছেন, যে স্থানে ওফাত হয়েছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ নবীর রওজা শরীফ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত টুকুরানো এত ইবের কথা, গ্রাম্য মানুষ ইবের কথা লয়, আল্লাহ নবীর হাদিসুল্লাহ মিলাসানা নাই হওয়া ইবের কথা নয়। যে মাটি আমার নবীকে স্থান দিয়েছে, এটা পৃথিবীর দুনিয়ার সারা জাহানের সর্বশ্রেষ্ঠ জায়গা। সকলে বলে সুবহানাল্লাহ। ফিহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু ইনদা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। আনতা, আপনি, নবীরা ওদিয়ারা দেখাই যাচ্ছে, আনতাল হাবিবুল্লাযী, আপনি এমন হাবিব, তুরজা শাফাতুহু, আপনার থেকে শাফাত আশা করা যায়। গুনাহ মাফ হওয়ার জন্য আমি শাফাত চাইতে আসছি আপনার কাছে। আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু ইনদা সিরাতে, কিয়ামতের ময়দানে সিরাত যখন পার হব, কদম যখন পিছলাই পড়ে যাবে, তখন আপনি সেখান থেকে রক্ষা করার আপনি আমাদের নিশ্চয়তা দিতে পারবেন যে আপনি। সকলে বলি সুবহানাল্লাহ। রওজা শরীফ ভিতর আওয়াজ আই কদ গুফেরতা, আল্লাহ নবী রওজা শরীফ ভিতর আওয়াজ সাউন্ড আই আয়ের হাতে কদ গুফেরতা, তোমার গুনাহ মাফ করা হয়েছে। কদ গুফেরতা, ও গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ, তুমি আমাকে মনে করেছো আমি মারা গেছি, আমি রওজা শরীফে মারা যাই নাই, আমি হায়াতুন নবী, জিন্দা নবী, আমি রওজা শরীফের মধ্যে পর্দা করে শুয়ে রয়েছি। তুমি আল্লাহর কালামে বলেছেন, গুনাহ করলে নবীর কাছে এসে মাফ চাওয়ার জন্য। তুমি তো এসে আমাকে পাও নাই, রওজা শরীফে ধরে ধরে কাঁদতেছো, গুনাহ মাফ চাইতেছো, মনে করেছো আমি নাই, গুনাহ মাফ হবে না। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। কদ গুফিরতা, তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটা আছে বলেন দেওয়া তাফসীরে কুরতুবী হাদিসে আছে। এখনও কেউ যদি নবীর কাছে গিয়ে গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে, গুনাহ মাফ হবে কি না? হবে না? নইব। বলছো না হয়তো জিয়ারতি এন হজর অংশ ন, আর আগে হজর অংশ হইন নেব, হজর অংশ হইন না,
কিন্তু হজের অংশ নহইলেও হজর গরমের পরে দিন নবীর রওজা শরীফে তাইলি গুনাহ মাফ হইব না রইব রওজা হজর মেজে আরফাতের ময়দান গুনাহ মাফ হইব বলে আল্লাহ নবী হইন হই এই জায়গায় গুনাহ মাফ হইতে পারে নইতে পারে ওই না নইব কিন্তু আবার নবীর রওজা শরীফে তাই এর কি পারে গুনাহ মাফ হইতে পারে নবীর সামনে লই নবী দামি না আরফাতের ময়দান দামি আল্লাহর ঘর দামি না নবী দামি নবী দামি না আরফাতের ময়দান দামি নবী দামি না আল্লাহর ঘর দামি আল্লাহর ঘর এগুলো সারি হইন একটা ঘর না ইয়ে না এই রাজিয়া না আদম আলাইহিস সালামের আমল হইতে হয় না নয় এ আল্লাহর ঘর ইয়ে দামি বানাই দেখান ইয়ে তো বুতখানা আছিল আল্লাহর ঘরের ভিতরে বুত আল্লাহর বসবাস আছিল মূর্তি পূজা চলিছিল ইয়ে আল্লাহর হক আল্লাহর কাছে ফিরাই দিতে আর নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আর নবী হতে এই মূর্তি তোরা আল্লাহর কোনো চলস না বন্দারও কোনো চলস মূর্তি হলের আওয়াজ দিয়ে হতে আর আল্লাহরও কোনো চলে দিই হয়তো বন্ধা বন্ধু তোরার কথা কাটাকার তোরা যে খোদার কথায় তোরা চলস বলে হর সমগ্র পৃথিবীর আকাশ ফালা আকাশ বাতাস মাটি পানি বেগিন আল্লাহর কোনো চলে তোরা মূর্তিও আল্লাহর কোনো চলো সুবহানাল্লাহ এখন দারাত করে করি নবীর কথা মন মিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে ও আল্লাহর ঘর আল্লাহর হক ফিরে দিই তখন নবী ন ইয়ার আগে আল্লাহর হক ইয়ান বন্ধ হলে বরবাদ করি না ফেলি এতাল্লাই নবীর কাছে দিলে গুণ মাফুল হয়ে যায় আল্লাহ হয় না নয় কারণ হয়ে দেব আল্লাহ সাল জাজাউল এহসান ইল্লাল এহসান এহসানের বদলে এহসান আল্লাহ আর নবী আর চিনি আর হক ফিরে দিই বন্দারা আল্লাহ চিনি এ নবীর দুয়ার যাইরা গুণ মাফ চাইলে গুণ মাফ করে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি ওই যে তোমার কাছে লাইটাও নবীর রওজা শরীফে যাইলা আদম আল্লাহ যেন আর সত্য করে কবুল করে দেখো আমি এটা গেলি আবেগি নতা ইন্দ্রাণী আর নবীর রওজা শরীফ আবেগ যাকি না এটা চকুর পানি ফেলে খাইতাম সাথে একটা চকুর পানিও নয় হঠাৎ গিয়ে করে চকুর পানি রবি রওজা শরীফ যেতে কুম্ভ দেখা আর বাদ দিতে পুলিশ হলে দিয়ে তোলা দেয় तेरे कदमों में आया ना मेरा काम था मेरा किस्मत जगाना तेरा काम है जाते शेरी में पूरी पाकिस्तानी सरकार साफ किसी देगी अतुल ये मेरे तेरे कदमों पे आना मेरा काम था मेरा किस्मत जगाना तेरा काम है या रसूल अल्लाह हाँ অনর কদম তাই না খাম আর কিসমত পরিবর্তন করে দেন অনর খাম সুবহানাল্লাহ আরবি হলো বুঝিল পাকিস্তানি হলো বুঝতো পুলিশ গায়ের হতে ইয়া হাজি ইলা যেহেতু খাও অনেক কেকি লাল খাইতে কিন্তু আল্লাহর খাওয়া ফিরিয়ে রাখান দেবো এবার আয় কিছু হইব কোরআন শরীফের আয়াত করছি পুলিশ হলো না বুঝেন না পাই না মা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ নবীর রওজার মিকে আল্লাহ নাই আল্লাহ হতে জিজ্ঞে ফিরই কে আছে আয় আল্লাহ তুমি ফসিমিকে হরিল হতে দৈনমিকে কাবা হইলো দে মদিনা শরীফের কাবা হইলো তো হইকে দৈনমিকে ফির তো তারা কোরআন শরীফের আয়াত শরীফ আইনা মা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ হতে বন্ধা তুই জিজ্ঞে ফিরই কে আছে তুই একটা নবীরের আল্লাহ নেই বলে হতে হরিলে নবীরের আল্লাহ না তাহলে হড়া আছে হ্যাঁ আর আওয়াজ না করে একটু আর বাঁধা বাঁধা না কিন্তু চকুর পানি না ইয়ে আবেগিয়ান সলভ করি আল্লাহ নবী আবেগ কী করি না সলভ করি ফেলে অনেক পর আইয়ার দেশত আই যাবেন এরপরে চকুর পানি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর কবুল করুক বেহনা আমিন সৈয়দ আহমদ কবির রেফাই তরিকতের ইমাম আল্লাহ নবী রওজা শরীফ যাইরে আল্লাহ নবীর দরবার থেকে হিন্দি আল্লাহ নবীর রওজা শরীফ তো হাত বাইর করে দিই তার লম্বলা হাত দিয়ে সুবহানাল্লাহ এই মজলিস বলে বসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আছে হযরত মেজি সৈয়দ আহমদ কবির রেফাই আমরা কসিদে কসিদ ফরন্দনে খাজা ইবনুর রেফাই কানা মিন্নি ফায়াসলুকু ফি তরিকি ওয়াস্তিগালি ফরন্দন খাজা ইবনুর রেফাই কানা মিন্নি ফায়াসলুকু ফি তরিকি ওয়াস্তিগালি লক্ষ লক্ষ হাজিয়া দেখুন আল্লাহ নবীর হাত মোবারক দেখি সৈয়দ আহমদ কবির রেফাই হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর হাতত মেজি সৈয়দ আহমদ কবির রেফাই সুমদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারানো আল্লাহ নবী রওজা শরীফে আলা হযরত আজিমুল বরকত
মিয়া মোহাম্মদ রাজা খান ফাজরুল বেরলবি হয়তো জীবনভর ইয়া রাসূলুল্লাহ অনশানন্দ জি নাত গায় আইন নাত লিখি আজি আর দেখা দম যাতে আল্লাহ নবীর রওজা শরীফ খাঁদের আল্লাহ নবীর জলওয়া মুবারক কে সামনে আই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশিক হলরা আল্লাহ নবী দেখানো দেখারে দিব দেনা না দেওয়া এসকে রসুল ঠাইলি দেখা দিব দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর যদি না দেখে এদের জীবন বৃথা জীবন সাকসেস না বৃথা বৃথা কে বৃথায় হয় হাদিসের আলো আল্লাহ নবী হতে মান রাহানি ফিল মানাম যে আরো স্বপ্ন দেব ফাসাইয়ারানি ফিল ইয়াকজা এটা অবশ্যই অবশ্যই অসিরে আর সাম্রাজ্যকে দেব সুবহানাল্লাহ স্বপ্ন দেলি কিসকে দেব সাম্রাজ্যকে দেব তো এই স্বপ্ন নদেলি সাম্রাজ্যকে দেখতে না জীবন বৃথা নবীর স্বপ্ন না দেখুন যে নবীর অনুসরণ করিব যে নবীর ধর্ম পালন জন্য এই নবীর স্বপ্ন ন দেখুন এই জীবনের কোনো মূল্য আছে না এই জীবনের কোনো মূল্য নেই নবীর কানেকশন থাকিলে নবীর স্বপ্ন দেয় সুবহানাল্লাহ হইবেন না মানে আল্লাহ নবীর দর্শন পরিবারে শেয়ার পরিবারে আনন্দ ওনারা আল্লাহ নবী স্বপ্ন দেখা দেন আমাদের এক সপ্তাহ পর্যন্ত আমল করিস আল্লাহ নবীর দেখুন কিনা না দেখুন দেখিলি জাগ্রত অবস্থায় দেখন সম্ভব কিন্তু আর কথা নো আল্লাহ নবীর হাদিস দেবন্দি মাদ্রাসার মুহাদ্দিস ফয়জুল বাহারি বুখারী শরীফ সারা লিখ ফয়জুল বাহারি আনোয়ার শাহ কাশ্মীরি দেবন্দি মাদ্রাসার মুহাদ্দিস দেবন মাদ্রাসার প্রমাণ ফয়জুল বাহারি লিখি এ হাদিসের সরাল হাতে মন রাহানি ফিল মানাম ফাসাইয়ারানি ফিল ইয়াকজা যে স্বপ্ন দেখি তো জাগ্রত অবস্থা দেব হয়তো আমি জাগ্রত অবস্থা নবীর দেখি সুবহানাল্লাহ হতে নবীর দেখানোর সম্ভব ওয়াম কেন আই ইয়া রাসূলুল্লাহ আই ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফয়জুল বাহারি তাসা কথাই ওয়াম কেন আই ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজাতান আল্লাহ নবীরে সাম্রাজ্যকে সশরীরে ঘুমন্ত অবস্থাত ন জাগ্রত অবস্থাত সশরীরে দেখুন ইয়ে সম্ভব সুবহানাল্লাহ সম্ভব না অসম্ভব দেওবন্দি মাদ্রাসার মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি যে ফয়জুল বাহারি বুখারী শরীফ সারা লিখি জানেন বেড়া নেব